সাহায্য করার নামে এটিএম প্রতারণা। দুর্গাপুরের এক প্রৌঢ়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অভিনব কায়দায় গায়েব লক্ষাধিক টাকা। দুর্গাপুরের নয়ননগরের নবীন কুমার সিংহ ভিড়িঙ্গির একটি বেসরকারি ব্যাংকের এটিএমে যান টাকা তুলতে। আচমকাই এটিএমে আটকে যায় কার্ড। অভিযোগ, সাহায্যের নামে কার্ড বদল করে ব্যাংক অ্যাকাউন্ট খালি করে দেয় এক যুবক। প্রথমে তার ঘুণাক্ষরও টের পাননি প্রৌঢ়। পরে দেখা যায় তার অ্যাকাউন্ট থেকে দফায় দফায় তোলা হয়েছে 1,10,000 টাকা। ব্যাংকে জানানোর পাশাপাশি সাইবার থানাতেও দায়ের করা হয়েছে লিখিত অভিযোগ। ওর মধ্যে ব্যবস্থা করে রেখেছিল এটিএম মধ্যে। আমি কার্ডটা লাগিয়েছি, আমার কার্ডটা লেগে গেছে, কোনো রকম কার্ডটা ঢুকেছে। আমি টাকা তুলতে গেলাম, পিনটা দিয়েছি, পিনটা দিয়ে তারপরে ডেকলাইন হয়ে গেছে। ও কোনা থেকে দেখে নিয়েছি যে এটিএম বাইর করেছে ঠিক, আর এটিএম বাইর করে ও আমার এটিএমটা রেখে নিয়েছে আর ও নিজের এটিএমটা আমাকে দিয়ে দিয়েছে। আমি কার্ডটা চেঞ্জ করে তো ব্যাংক তো সঙ্গে সঙ্গে লক করলো, তাও তার আগেই 1,10,000 টাকা আমার চলে গেছে। এই কার্ডটা কি আপনার না? না, আমার নাই এটা। এই কার্ডটা ওই ফ্রডের যে ফ্রড করেছে, আমারও পিএনবি একই ব্যাংকের কার্ড, একই ব্যাংক। কখনো সরকারি জমি দখল করে বাড়ি দোকান, কখনো আবার পুকুর ভরাট করে অবৈধ নির্মাণ। শাসকের দাদাগিরিতে এভাবেই থমকে উন্নয়ন। দলনেত্রীর কড়া বার্তার পরও এতটুকু বদলায় ছবিটা। এবার সরকারি জমি দখল করে দোকান নির্মাণে অভিযোগ উঠল খোদ তৃণমূল নেতার বিরুদ্ধে। অভিযোগ, বাগদার পঞ্চায়েত সদস্যের গা জোয়ারিতেই বন্ধ রাস্তা সম্প্রসারণ। টাকার বিনিময়ে পুরসভার বহু জমি বেদখল হয়ে যাচ্ছে, সরকারি সম্পত্তি নষ্ট হয়ে যাচ্ছে। সরকারি সম্পত্তি কারো ব্যক্তিগত সম্পত্তি নয়, লোভ বেড়ে যাচ্ছে, লোভটাকে কমাতে হবে। কমাতে হবে লোভ, বন্ধ করতে হবে সরকারি জমি দখল। ঠিক এভাবেই সরকারি জমি দখল নিয়ে করা বার্তা দিয়েছিলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলনেত্রীর করা অবস্থানের পরেও পরিস্থিতি যে সেই তিমিরে তা আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল উত্তর 24 পরগনার বাগদা। সরকারি জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ তৃণমূল পঞ্চায়েত সমিতির সদস্যের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, দোকান না ভাঙায় থমকে রয়েছে রাস্তার সম্প্রসারণের কাজ। আটকে ছিল। কেন আটকে ছিল? ওই যে মাথায় ওরা ছাড়ছিল না। ঘর ভাঙছিল? হ্যাঁ, ঘর ভাঙছিল। ওই যে গোপাড়ায়, গোপাড়ায় ওই তো এখনো তো রয়েছে ছিল। তারপরে এই টিনের চালা করা ছিল, এখানে একজনের বেড়া দেওয়া ছিল, সব পিডব্লিউডির জায়গা। গোপাড়ায় কি ঘর ভাঙছিল না? ভাঙছিল না বলতে সবাই ভাঙুক, আমি ভাঙবো। শীঘ্রই ভাঙা হবে অবৈধ নির্মাণ, অভিযুক্ত পঞ্চায়েত সদস্যের হয়ে প্রতিশ্রুতি প্রধানের। যদি কথা উনি দিয়েছেন, উনি কথা রাখবেন, কারণ মানুষের জন্য তো আমরা, মানুষের জন্যই জনপ্রতিনিধি। যদি কথা দিয়েছেন উনি এবং তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে, অত সে কথা উনি রাখবেন। ওনার জন্য থমকে ছিল ঠিকই, কিন্তু উনি পরে বুঝেছেন যে মানুষের সমস্যা, সেই সমস্যা সমাধান করার ওনার দায়বদ্ধতা রয়েছে। ভাঙবেন, উনি শুনেছেন, কালকে উনি হয়তো ভেঙে দেবেন। চাপে পড়ে কার্যত ঢোক গিললেন অভিযুক্ত পঞ্চায়েত সদস্য। এটা যদি কেউ বলে থাকে সম্পূর্ণটাই ভুল, কারণ ওই রাস্তার পক্ষে আমি যখন নারায়ণ গোস্বামী পূর্ত কর্মদক্ষ ছিল, ওই রাস্তার প্রপোজাল আমিও পাঠিয়েছিলাম। ওই রাস্তার জন্য আমার 100 না 200% সমর্থন আছে। তাতে যদি আমার দোকান ভাঙা পড়ে যাবে, আমার জন্য গ্রামের মানুষ কোনো অসুবিধা হোক আমি চাই না। তৃণমূলের এটাই সংস্কৃতি, পাল্টা কটাক্ষ বিরোধীদের। একজন পঞ্চায়েত সমিতির সভানেত্রী ছিলেন একসময়, এখন সদস্য। তার বোঝা উচিত না যে সরকারি জায়গায় বাড়ি করা যায় না, দোকান করা যায় না। এটা তৃণমূলের কালচার সারা পশ্চিমবাংলা জুড়ে, প্রত্যেকটা ব্লকে। আজকে শুধু শাহজাহান না, জেসিবিরা না, বাগদা ব্লকে উনি হচ্ছে লেডি শাহজাহান। সরকারি জমি দখল করে দিকে দিকে শাসকের গা জোয়ারি। দলনেত্রীর হুঁশিয়ারির পরেও তো নড়েনি টনক। কবে বন্ধ হবে নৈরাজ্য? উত্তর 24 পরগনা বাগদা থেকে টিটপ বিশ্বাস, রিপাবলিক বাংলা। উত্তরে দুর্যোগ যেন কিছুতেই কাটছে না। অব্যাহত তিস্তা পার ভাঙন। বৃষ্টির জোরে নরম হচ্ছে মাটি, বাড়ছে নদীর জল, আর বৃষ্টির পরিমাণ কমতেই কোথাও উপড়ে পড়ছে গাছ, কোথাও ভাঙছে নদীর বাঁধ। তিস্তা গর্ভে চলে যাবে কোচবিহারের মেখলিগঞ্জ। বর্ষায় ফুলে ফেঁপে উঠেছে তিস্তা, ক্রমশ ভাঙছে 10 নম্বর স্পার বাঁধ। শনিবার রাত থেকে এখনো পর্যন্ত ভেঙেছে প্রায় 150 থেকে 209 মিটার স্পার বাঁধ। স্পার বাঁধ ভেঙে গেলে
ভাঙতে পারে মূল বাঁধন, জলে ভেসে যাবে মেখলিগঞ্জ। ভেঙে গেলে এটাকে থাকতে পারবো, পাশের জমি টমি সব না চলে যাবে। আচ্ছা, প্রশাসনের দেখতেছি অনেকেই লোক আসছে, তাহলে আইসে আর যায়, কোনো কাজের কোনো হিসাব নাই। আচ্ছা, কাজ যে হবে না হবে করাবে কোনো আলাম নেই। বাঁধের এমন অবস্থা হওয়ায় ক্ষোভে ফুঁসছেন এলাকাবাসী। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস তৃণমূল পরিচালিত পঞ্চায়েত প্রধানের। কিছু ইরিগেশন দপ্তরে নাকি এখন ফান্ড নেই, তো রাজ্য সরকার এই তিস্তার উপরে যদি নজরদারি না করে, ফান্ড না থাকলে তাহলে তারা কেন্দ্র সরকারের কাছে আর্জি করুক, কেন্দ্র সরকার দেখবে। কিন্তু এখানে ফান্ডের অভাবে যদি এলাকা ভেসে যায় তাহলে এটা তো মহাবিপদ। তিস্তাতে বেড়েছে জলস্তর, তার জেরে তিস্তা বাজারের রাস্তায় দেখা দিয়েছে ফাটল। এদিন তিস্তা পাড়ে বাড়ির ওপরে ভেঙে পড়ে একটি গাছ। কবে কাটবে দুর্যোগ? উত্তরে বৃষ্টি কমা নিয়ে আশার বাণী শোনাতে পারেনি হাওয়া অফিসার। কিংশুক দত্ত ও কিরণ ছেত্রের রিপোর্ট, রিপাবলিক বাংলা। চলছে হাই স্কুল, কিন্তু স্কুলে নেই ইংরেজি শিক্ষক। সেখানে ক্লাস নিচ্ছেন তৃণমূল নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। এমনই ছবি ধরা পড়ল হাওড়ার বাগনানের বাইনান বামন দাস হাই স্কুলে। বাগনানের বাইনান বামন দাস হাই স্কুল, নামেই হাই স্কুল, অথচ নেই ইংরেজি শিক্ষক। অভিযোগ, দীর্ঘদিন ধরে ইংরেজি শিক্ষক ছাড়াই চলছে স্কুল, তবে বন্ধ নেই ইংরেজির ক্লাস। তাহলে কে পড়াচ্ছেন? স্কুল পরিচালন সমিতির সভাপতি তথা তৃণমূল নেতা অশোক ভট্টাচার্য। নিজের ইচ্ছেতেই নাকি পড়াচ্ছেন স্কুল পরিচালন সমিতির সভাপতি। তিনি একমাত্র ইংরাজি টিচার ছিলেন, কিন্তু দীর্ঘদিন অসুস্থ হয়ে তিনি হসপিটালাইজ রয়েছেন। নামমাত্র টাকা দিয়ে যে সমস্ত গেস্ট টিচার রেখেছি, মাত্র 2,500 টাকা করে আমরা দিই, এবং ইংরাজির কোনো টিচার আমরা হাজার চেষ্টা করেও এই কয়েক মাসে পাইনি। আমাকে তো আর পয়সা দিতে হবে না, আমি এমনি পড়াবো, সুতরাং ওই পড়াচ্ছি। শুধু ইংরেজি শিক্ষক নয়, স্কুলে অনেক বিষয়ে শিক্ষক নেই বলে জানিয়েছেন বাইনান বামন দাস হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। টিচার তো অনেকেই প্রয়োজন। এইচএস সেকশনে আমাদের টিচার নেই, বাংলা টিচার নেই, জিওগ্রাফি টিচার নেই, হিস্ট্রি টিচার নেই, এইচএস সেকশনে। শিক্ষকের অভাবে ধুঁকছে সরকারি স্কুল। নেই শিক্ষক, ক্লাস নিচ্ছেন শাসক নেতা। এ কোন ভবিষ্যৎ করা নাড়ছে বাংলার দরজায়? উলুবেড়িয়া থেকে স্বর্ণেন্দু মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। খবর আমরা নজর রাখবো, জমি মামলায় গ্রেফতার আরও এক তৃণমূল নেতা। গ্রেফতার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ। ভূমি ও ভূমি রাজস্ব আধিকারিকের অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে তাকে। গ্রেফতার নকশালবাড়ি পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা। আপনাকে কি অ্যারেস্ট করা হয়েছে? আমাকে অ্যারেস্ট করছে। কেন, কি কারণে? কারণ বলে আমি জমিনের দলাল, ঠিক আছে, যেহেতু আমি বারবার সিএমকে কমপ্লেন করছি, যার জন্য পুলিশ এবং জেলের দপ্তরে হচ্ছে, প্রেফার হচ্ছে, যার জন্য আমাকে অ্যারেস্ট করা হচ্ছে। আমি মানুষের জন্য লড়াই করছি, আদিবাসীদের জন্য লড়াই করছি, আজকে আমাকে ফাঁসানো হচ্ছে।